আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ সবাইকে বাংলা ভিশনের পর্দায়। দেখছেন উত্তরা ব্যাংক পিএলসি ইসলামী ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই বিক্রমপুর স্টিল লিমিটেড। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে প্রতিদিন ইসলামের আলোকে ব্যবসা বাণিজ্যের নীতিমালা কি করে ব্যবসা বাণিজ্য করে দুনিয়া এবং আখিরাতে সফল হওয়া যায়, এ সকল নানা বিষয় নিয়ে কথা বলি। আসুন পরিচিত হই আজকের অতিথির সাথে। আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত হয়েছেন তরুণ ইসলামী অর্থনীতিবিদ মাওলানা আম্মার বিন নূর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ব্যবসা বাণিজ্য এটি এমন একটি মাধ্যম যার মাধ্যমে হয়তো মানুষ দুনিয়াও কামাতে পারে, আখিরাতও কামাতে পারে। আবার কিছু ব্যবসা আছে যে ব্যবসার মাধ্যমে কেবল দুনিয়ায় মানুষের অর্জিত হয়, আখিরাতে পায় না কিছুই। আদর্শ ব্যবসায়ী কাকে বলে? আদর্শ ব্যবসায়ী সেই ব্যক্তি যে ব্যক্তির ব্যবসা দুনিয়াতেও থাকবে আর এই দুনিয়ার ব্যবসার মাধ্যমে সে আখিরাতকে অর্জন করতে পারবে। আদর্শ ব্যবসায়ের গুণাবলী আজকের আমাদের আলোচ্য বিষয়। মাওলানা আম্মার বিন নূর, আপনার কাছ থেকে জানতে চাবো আদর্শ ব্যবসায়ীর কি গুণাবলী থাকা অপরিহার্য শরিয়ার দৃষ্টিতে? বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। ইসলাম একটি জীবন বিধান, একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। আমাদের জীবনের এমন কোনো সেক্টর নেই, এমন কোনো দিক নেই যে বিষয় নিয়ে ইসলাম বলে নেই। বিজনেস, ব্যবসা বাণিজ্য এটা আমাদের জীবনের অপরিহার্য একটা বিষয়। আপনাকে আমাকে হয়তো ক্রেতা হতে হবে, না হয় বিক্রেতা, একটা হতেই হবে। এর বাহিরে যাওয়ার আমার কোনো সুযোগ নেই। এজন্য ইসলাম ব্যবসার ছোটোখাটো সব দিক খুলে একদম গুরুত্বের সাথে আলোচনা করেছে। প্রথমে যে বিষয়টা আমাদের বোঝা উচিত, আমরা ইসলামকে মসজিদ কেন্দ্রিক ভাবি অনেকেই। ইসলামটা সমাজের সব সেক্টরে আছে, ইসলামটা আমার বিজনেসে আছে, ইসলামটা আমার জীবনের সব সেক্টরে আছে। বিষয়টা আমরা অনেকেই জানি না, অনেকেই বুঝি না। এজন্য আমাদের উচিত হলো এটা বিশ্বাস রাখা যে ইসলামটা আমার বিজনেসে ইসলাম আছে, আমার আখলাকে চরিত্রে ইসলাম আছে, আমার মুআমালাত মুআশারাত সব ক্ষেত্রে ইসলাম আছে। এটাকে আমাকে ধারণ করতে হবে। ব্যবসা বাণিজ্য এটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ তাআলা কোরআনে এটা বলেছেন। আল্লাহ তাআলা সূরাতুন নিসাতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। হে মুমিনরা, তোমরা একে অপরের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করবে না। ইল্লা আন তাকুনা তিজারাতান, তবে তোমরা ব্যবসার মাধ্যমে আন তারাদিম মিনকুম, একে অপরের সন্তুষ্ট চিত্তে তার সম্পদ গ্রহণ করতে পারবে। ব্যবসা কত গুরুত্বপূর্ণ হলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ব্যবসা নিয়ে আলোচনা করেছেন। ব্যবসাকে আমাদের সমাজে অনেকে ছোট করে দেখে, সে ব্যবসায়ী যে চাকরি করে অনেক বড় করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ মা আতিয়াবুল কাসব, সবচেয়ে উত্তম উপার্জন কোনটি? রাসূল বলেছেন আমালুর রাজুলি বিয়াদিহি ওয়া কুল্লু বাইইন মাবরুর। আল্লাহু আকবার। রাসূল বলেছেন প্রত্যেক মানুষের তার হাতের যে কাজ, এটার মাধ্যমে সে উপার্জন যা করে সেটা, এবং কুল্লু বাইইন মাবরুর, হালাল তরিকায় ব্যবসা করে মানুষ যা উপার্জন করে সেটা হলো আতিয়াবুল কাসব, সবচেয়ে উত্তম উপার্জন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য ব্যবসাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। কিন্তু এই হাদিসে আরেকটা বিষয় রাসূল কিন্তু বলেছেন, শুধুমাত্র বলেন নাই কুল্লু বাইইন, রাসূল বলেছেন কুল্লু বাইইন মাবরুর, যেই ব্যবসাটা হবে, যেই বাণিজ্যটা হবে মাবরুর, মুতাহহার, পবিত্র হবে, হালাল হবে। যেই ব্যবসায়, যেই বাণিজ্যে কোনো প্রতারণা থাকবে না, ধোঁকা থাকবে না, যেই ব্যবসায় থাকবে না ওজনে কম দেওয়া থাকবে না, যেখানে হালাল হারামের মিশ্রণ থাকবে না, যেখানে মানুষকে একটা কম দামি পণ্য দামি বলে উপস্থাপন করা হবে না। মূল কথা হলো ক্রেতা এবং বিক্রেতার মাঝে যেই ব্যবসার মাধ্যমে যেই সেতু বন্ধন হচ্ছে, এই সেতু বন্ধনে ক্রেতা বিক্রেতার কল্যাণ কামনা করবেন এবং বিক্রেতা ক্রেতার কল্যাণ কামনা করবেন। চমৎকার বলছেন মাওলানা আম্মার বিন নূর। আপনাকে যে ফিরে আসবো ছোট্ট একটি বিরতি পেরিয়ে। প্রিয় দর্শক, দেখছেন বাংলা ভিশনের রমাদান আয়োজন উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই ভিএসএল। অনুষ্ঠানে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, একটু পরে ফিরছি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আবার আমন্ত্রণ। দেখছেন বাংলা ভিশনের রমাদান আয়োজন উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই ভিএসএল। আলোচনা করছি আদর্শ ব্যবসায়ীর পরিচয়।
মাননীয় আপনি খুব চমৎকার বলছিলেন যে ক্রেতা এবং বিক্রেতা দুজনের মাঝে যে সেতু বন্ধন, এটা হতে হবে রসুলের হাদিসের ভাষায় মাবরুর। সুন্দর বলছেন। জি, আমাদের আজকের যে আলোচ্য বিষয়টা, এটা হলো একজন আদর্শ ব্যবসায়ীর গুণাবলী কি হবে। আমরা একদম হাদিস থেকে বিষয়টা দেখি। আবু সাইদ আল খুদ্রি রাদিয়াল্লাহু আনহু, ওনার থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আত-তাজির আস-সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। রসুল বলেছেন, যে ব্যবসায়ী আস-সাদুক, সত্যবাদী হবে, আল আমিন, এবং সততা যে ব্যবসায়ীর ভেতরে থাকবে, এই ব্যবসায়ীর হাসর নাসর হবে, আখেরাত হবে, মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, নবীদের সাথে হবে, শহীদদের সাথে হবে। তো সেটা আমাদের আলোচ্য বিষয় না। আমরা আলোচ্য বিষয় যেটা, এই হাদিস থেকে আমরা একজন ব্যবসায়ীর দুটি গুণ পাই। এক নম্বর হলো তাকে সত্য কথা বলতে হবে, কোনোভাবেই মিথ্যা কথা বলা যাবে না। দ্বিতীয় হলো আমিন হতে হবে, বিশ্বস্ত হতে হবে। আমরা যদি আরেকটা হাদিস দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাজারে গেলেন, গিয়ে সবাইকে ডাক দিলেন, ইয়া মা'আশারাত তুজ্জার, হে ব্যবসায়ী বৃন্দ। সবাই আসলো, রসুল ডেকেছেন। আসার পর রসুল বললেন, ইন্নাত তুজ্জার ইউহশারুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা, সমস্ত ব্যবসায়ীদেরকে কিয়ামতের দিন ফাজের হিসেবে উঠতে হবে, দাঁড়াতে হবে, ইল্লা মানিত্তাকাল্লাহ, যে ব্যবসায়ী আল্লাহকে ভয় করবে, যে ব্যবসায়ীর ভেতরে ব্যবসাটাকে সে দুনিয়ার হিসাবে নেবে না, বরং সে যখন ব্যবসা করবে তখনও তার ভিতরে আল্লাহর ভয় কাজ করবে, ও বাররা, এবং ভালো কাজ করবে, সততা দেখাবে, ও সদাকা, সত্য কথা বলবে। এই তিন প্রকার ব্যবসায়ী ছাড়া বাকি সমস্ত ব্যবসায়ী ফাজের হিসাবে আল্লাহর সামনে দাঁড়াবে, উপস্থাপন হবে। এখান থেকে আমরা বুঝতে পারি একজন ব্যবসায়ীর গুণ হবে তার ভেতরে আল্লাহর ভয় থাকবে। সে যখন ওজন দেবে তখন আল্লাহর ভয় মাথায় রাখবে। সে যখন একটা মানুষ থেকে টাকা নেবে তখনও তার ভেতরে আল্লাহর ভয় থাকবে। তার বিজনেসের প্রতিটা ক্ষেত্রে তার ভেতরে অবশ্যই আল্লাহর ভয় থাকতে হবে। এটা ৩ নাম্বার গুণ। এছাড়া আরেকটা গুণ আমরা হাদিস থেকে পাই, সেটা হলো মিথ্যা কথা কখনো বলবে না, মিথ্যা কসম কখনো করবে না। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল হিলফ আল কাযিব, মিথ্যা কসম এটা মানফাকাতুন লিসসিলা, তোমার পণ্যকে, হতে পারে এটা পণ্য অনেক চলবে মিথ্যা কসমের কারণে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিন্তু সেটা মামহাকাতুন লিল বারাকা, এটা বরকতকে শেষ করে দিবে, বরকতকে একদম উঠিয়ে দিবে। এজন্য একজন ব্যবসায়ীর ভেতরে এই গুণগুলো অবশ্যই থাকা উচিত। বিজনেস হয়তো অনেক হয়ে যাবে, সে মিথ্যা কসম এর মাধ্যমে হয়তো অনেক জিনিসপত্র বিক্রি হয়ে যাবে, তো রসুল বলেছেন হ্যাঁ অনেক বিক্রি হতে পারে, কিন্তু মামহাকাতুন লিল বারাকা, এটা বরকতকে মুছে দিবে, বরকতকে উঠিয়ে দিবে। অনেক জিনিস বিক্রি হয়ে যাবে তোমার, কিন্তু দিন শেষে তুমি কিছুই খুঁজে পাবে না। এই জন্য আমাদের উচিত হলো যারা ব্যবসা করি, আমাদের এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমার এই ব্যবসাটা একটা নেক আমল হবে। আমাদের সমাজে ব্যবসায়ীদের ভেতরে মিথ্যার ছড়াছড়ি খুব বেশি। মানে একটা পণ্য একটু ভালো হলেও সে মিথ্যা বলে আরও ভালো বলবেই, আর খারাপ হলে তো মানে মিথ্যা বলে এটা বিক্রি করবেই। মানে এই ব্যবসার ভেতরে, ব্যবসা বাণিজ্যে মিথ্যার খুব ছড়াছড়ি। কেন মানুষ এটা করে? সে মনে করে যদি আমি মিথ্যা বলে একটু বেশি বিক্রি করতে পারি, আমার 10 টাকা বেশি লাভ হবে। কিন্তু আমাদের ভেতরে দিনের এই বোঝটা নেই। রসুল বলেছেন হাদিসে, বুখারী শরীফের হাদিস, যে আল হালিফ আল কাযিব, মিথ্যা কসমের মাধ্যমে কেউ যদি বিক্রি করে, রসুল বলেছেন মানফাকাতুন লিসসিলা, এর মাধ্যমে অনেক পণ্য হয়তো বিক্রি হয়ে যাবে, অনেক পণ্য সেল হয়ে যাবে, কিন্তু রসুল পরে বলেছেন মামহাকাতুন লিল বারাকা, অনেক সেল হবে, কিন্তু এই মিথ্যা কসমটা এই পণ্যের, এই বিজনেসের, এই লাভের বরকতটা উঠিয়ে দিবে, বরকতকে মুছে দিবে। এই বিষয়ে রসুল অন্য হাদিসে বলেছেন, সুনানুদ দারিমির হাদিস, রসুল বলেছেন যে সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলিম। রসুল বলেছেন 3 দল লোক আছে, লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যাদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেন না, ওয়া লা ইউযাক্কিহিম, এবং ওদেরকে আল্লাহ পবিত্র করবেন না গুনাহের ময়লা থেকে, ওয়া লাহুম আযাবুন আলিম, যাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারা কারা? 1 নম্বর হলো আল মুনাফিক সিলাআতাহু বিল হালিফিল কাযিব, যে ব্যক্তি মিথ্যা কসম করে তার পণ্যকে চালানোর জন্য, সেই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেন না। 2 নম্বর হলো আল মান্নান, যে ব্যক্তি মানুষকে খোটা দেয়। আর 3 নম্বর হলো আল মুসবিল ইজারাহু, যে ব্যক্তি তার টাকনুর নিচে
লুঙ্গি কিংবা সেলোয়ার পরে। তো এই হাদিস থেকে আমরা দেখতে পাই যে ব্যক্তি তার পণ্যকে সেল করার জন্য, বেশি সেল করার জন্য মিথ্যা কসম করে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে তাকাবেন না এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গুনাহের ময়লা থেকে পবিত্র করবেন না। একজন ব্যবসায়ীর জন্য তো প্রকৃত আদর্শ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সেই আদর্শ যেন আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি চমৎকার আলোচনা করার জন্য, মাওলানা আম্মার বিন নূর। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন বাংলা ভিশনের রমাদান আয়োজন উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই VSL। আজকে অতিথির কাছ থেকে আমরা যে আলোচনা জানলাম, একজন ব্যবসায়ীকে আমানতদার হতে হবে, আদর্শিক হতে হবে, পরকল্যাণকামী হতে হবে। এই গুণগুলি যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। এই কামনা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।